আরবরা বংশকে খুব গুরুত্ব দেয় এবং তারা মানুষের পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো তার বাবাকে, তার বাবাকে, পর দাদাকে, 14 পুরুষের নাম বলে দিতে পারতো। শুধু মানুষই না, মরুভূমির বালুতে উটের পায়ের ছাপ দেখে ওই উট কোন বংশের, ওই বংশের ওর নাম কি, ওর বাবার নাম কি, ওর দাদার নাম কি, 14 পুরুষ। এবং তারা দুজন মানুষকে যদি ঢেকে রাখা হয় সারা শরীর, শুধু পায়ের একেবারে শেষের দিকের ছোট আঙ্গুল দেখে, এটাকে ইলমুল কিয়াফা বলে, ওই ছোট আঙ্গুলের শেপ দেখে ওরা বলে দিতে পারতো সে কোন বংশের, তার বাবার নাম কি, দাদার নাম কি, 14 পুরুষ। তারা এই লিনিয়েজকে প্রিজার্ভ করতো আর কি। এইভাবে এই বংশ পরিক্রমা মুখস্থ করা, জানা, জিজ্ঞেস করা, এটাকে গুরুত্ব দিত। তো তারা আল্লাহকেও আমাদের মতো এরকম একজন সত্তা ভেবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে যে, মুহাম্মদ তুমি তো বলো যে আল্লাহ নাকি সব সৃষ্টি করেছে, তো আল্লাহকে কে সৃষ্টি করেছে? অথবা বলো যে আল্লাহর বাবাকে, আল্লাহর দাদাকে, আল্লাহর পরদাদাকে, আল্লাহর বংশটা বলো। তো তখন এই তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাজিল করেন যে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, ইউনিক। তিনি কাউকে জন্ম দেনও নাই, আবার তিনি কারো কাছ থেকে জন্ম নেনও নাই।